আজকে আমি আপনাদের সাথে একটু ফাঁকিবাজি রান্না শেয়ার করব। আসসালামু আলাইকুম, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি রেডি হালিম মিক্স দিয়ে আপনাদেরকে আজকে হালিম রান্না করে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এতে কী হবে, আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্যান অলরেডি গরম হয়ে গেছে আর প্যানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা নরম করে একটু ভেজে নেব। সো পেঁয়াজ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ রসুন থেতো করে নিয়েছি। আপনার ইচ্ছা করে রসুন বাটাও এখানে ইউজ করতে পারেন। এখন রসুন আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা এটা আপনি স্কিপ করতে পারেন, যদি কেউ দিতে না চান সমস্যা নেই, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এখানে অ্যাড করলাম। এটা অপশনাল। তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ খুব ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। তারপর আমি এখানে দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি 250 গ্রাম এখানে গরু মাংস নিয়েছি। আর মাংসর পিসগুলো আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এটা আমি তেলের ভেতরে মাংসটা খুব ভালোভাবে এটা ভেজে নিব। আর মাংসের ভেতর থেকে অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর মাংস থেকে লবণ দেওয়ার পর পুরোপুরিভাবে পানি ছেড়ে দিয়েছে। আর হালিম মিক্সের যে মশলাটা সেটা আমি একটু পানিতে একটা বাটিতে গুলে নিয়েছিলাম, সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। আর মাংস কষানোর পর মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছি 20 মিনিট পর ফিরে এসেছি আর মাংসটা অলরেডি 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে শস্যগুলো আছে, ডালটা ছিল, সেই ডালটা আমি আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজে রেখেছিলাম। সেই ডালটা পুরোটা আমি এখন মাংসের ভেতরে দিয়ে দিলাম। আর মাংস যতক্ষণ যে 90% সেদ্ধ হয়েছে, 10% বাকি আছে, সেটা ডালটা যে শস্যগুলো আছে সেটা সেদ্ধ হতে হতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি এক্সট্রা কোনো আর পানি অ্যাড করব না। যে পানিতে আমি সেদ্ধ ভিজে রেখেছিলাম সেই পানিটাই এখানে দেওয়া আছে। আমি 4 কাপ পানিতে ডালগুলো ভিজে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে বলক হয়ে উঠে এসেছে। আর অলরেডি এটা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে এটা আরও তখন ঘন হয়ে যাবে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সির মধ্যে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা বলক উঠে এসেছে। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। সো আমি একটা বাটিতে নিয়েছি আর ডালটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। আর হালিমটা অবশ্যই গরম গরম খেতে ভালো লাগে। আচ্ছা, চলুন আপনাদেরকে পরে দেখে দিচ্ছি। এখন বোলের মধ্যে আমি পরিমাণ মতো সবগুলো আমি নিয়ে নিলাম। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দিব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে গরুর মাংস অ্যাড করেছি। আপনার ইচ্ছা করে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও আপনারা হালিমটা রেডি করতে পারেন। তো আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ঝালের জন্য ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি এখানে কাঁচামরিচ একটু বেশি বাড়াই দিচ্ছি। আপনারা ইচ্ছা করে একটু কমাই দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি কিন্তু দিতে হবে মাস্ট। আদা কুচি না দিলে কিন্তু হালিমের যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এর উপরে একটা লেবুর চাক দিয়ে আমি সার্ভ করে দিলাম।